আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আরও একটি নিট অ্যান্ড ক্লিন ভ্লগ দেখার জন্য সবাইকে অমিশ ব্লগ চ্যানেলে আবারও ওয়েলকাম জানাচ্ছি। আর এখন আমাদের এখানে দুপুরে খাবার প্রিপারেশন নিচ্ছি, কিন্তু আজকে দুপুরে ভাত খেতে একদমই ইচ্ছা করতেছিল না, তাই ভাবলাম অন্য কিছু বানাই। এর জন্য কি বানাবো ভাবতে ভাবতে রান্নাঘরে চলে আসছি। এসে পরোটা বানাবো ভাবছি, তাই সেই সব রেডি করলাম। আমি খুবই শর্টকাট আর রেডিমেড খাবার খেতে পছন্দ করি, এই কারণে পরোটা বানাবো। এই যে ময়দা গুলিয়ে নিয়েছি, পাতলা করে পরোটা বানাবো। এর মধ্যে একটা ডিম আর একটু লবণ দিয়েছি, এটা দিয়ে পরোটা হবে। দেখা যাক পরোটা কেমন পরোটা হয়। খুব সামান্য তেল দিয়েছি, অল্প তেলে ভাজবো, এই জন্য অল্প করে তেল দিয়েছি। তেলটা গরম হয়েছে। একবারে বড় করে দিয়ে দিলাম, মনে হচ্ছে বেশি হয়ে গেল। গতকালকে গরু মাংস রান্না করেছিলাম, কিন্তু সাথে ডালও রান্না করেছিলাম, কিন্তু ডালটা একটু গরম ছিল, গরম অবস্থায় ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন সকালে বের করে দেখি ডালটা অনেক ঘন হয়ে গিয়েছে। দেখে মনে হচ্ছে যে নষ্ট হয়ে গেছে কিনা বুঝতেছি না, কারণ কিন্তু ডালে কোনো গন্ধ নেই, কিন্তু বিচ্ছিরি দেখতে হয়ে গেছে, এমন ঘন হয়ে গিয়েছে। এই কারণে আর খেতে ইচ্ছা হলো না ভাতটা। আর আমি নর্মালি মাংসটা যেদিন রান্না হয় সেদিনই খেতে পছন্দ করি, তারপরের দিন বা অন্য খেতে অতটা পছন্দ করি না। এই কারণে ভাবলাম যে মাংসটা একটু গরম করে এরকম একটা পরোটা বানিয়ে পরোটা দিয়ে খাওয়া যায় কিনা দেখি। একদম পরোটার মতোই হয়েছে, খুব সুন্দর একটা লুক আসছে এটা। সো আজকের মতো এটা দিয়েই আমার দুপুরের খাবার হবে। মানুষ সকালে নাস্তা করে বা বিকালে নাস্তা করে, অনেকে রাতেও এই টাইপের নর্মাল খাবার টাবার খায়, কিন্তু আমার কোনো খাওয়া ঠিক নেই। আমার যখন যেটা মন চায় আমি আসলে সেটাই খাই। সব সময় ভাত খেতে ইচ্ছা হয় না, বাসায় একা থাকি, তাই যখন তরকারি থাকে না বা তরকারি শেষ হয়ে গেছে কিন্তু আমার রান্না করতে ইচ্ছা করতেছে না, দেখে আমি ভাতও খাই না। মানে আমি এই লেভেলের অলস। আমার বাসার মানুষ সেটা শুনে খুব বিরক্ত আমার উপরে। অনেক কিছু বানিয়ে খেতে বলে, কিন্তু নিজের জন্য কিছু বানিয়ে খেতে ইচ্ছা হয় না। আর জামান সাহেব কোনো নাস্তা খেতে পছন্দ করে না, যার কারণে কোনো নাস্তা বানানো হয় না, খুব কম নাস্তা বানাই। রেগুলার এই ভাতটা খাওয়ার জন্য, ভাতটা না খেলেই নয়, তাই ভাতটা রান্না করে খাওয়া হয়, সাথে তরকারি। আর ডালটা নষ্ট হয়ে যাওয়াতে আমার খুবই মন খারাপ, কারণ যেমন সবসময় বলে যে আমি নাকি ডাল রান্না করি না, তরকারিতে ঝোল রাখি না। আমার আসলে অনেক বেশি ঝোলের তরকারি খেতে পছন্দ হয় না। অল্প ঝোল থাকবে, তাহলে আমার কাছে মনে হয় তরকারি খেতে বেশি ভালো লাগে। এর জন্য আমি তরকারির ঝোলটা কম রাখি। আর ডাল রান্না করতে আমার খুব বিরক্ত লাগে, ভালো লাগে না। আর অন্যদিকে ও ভীষণ ডাল খেতে পছন্দ করে, অনেক ঝোল থাকবে তরকারিতে। এই জন্য কালকে আমি অনেক ডাল রান্না করেছিলাম, এক প্রেসার কুকার ডাল রান্না করেছি, যে অর্ধেক ডালটা খাওয়ার জন্য রেখে দিব আর অর্ধেকটা ফ্রিজে রাখবো, 2-1 দিন পরে ওটা বের করে জাল দিয়ে খাবো। ও মা আজকে সকালে উঠে দেখি এই অবস্থা, এই জন্য খুবই মেজাজ খারাপ। এই কারণে ভাতও খেতে ইচ্ছা হচ্ছে না। আমার খুব ছোটখাটো ব্যাপার, সিলি বিষয়ে মন খারাপ হয়। যাই হোক, আমার খাবার তো ঠান্ডা হয়ে যাচ্ছে, খেতে কেমন হলো। ভালোই লাগছে, খারাপ না। আর গোশত দিয়ে তো পরোটা, রুটি এই টাইপের খাবার খেতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে আমার ভীষণ পছন্দ।
আমি গোশটা যখন রান্না করি তখনই খেতে ভালো লাগে। আর অন্য কোনো সময় যদি মানে এটা খেতে চাই, তার সাথে হচ্ছে ডাল বা অন্য তরকারি থাকতে হবে। তো কালকে যেহেতু আর কিছু রান্না করিনি, ডাল আর মাংস রান্না করেছিলাম, এই কারণে ডালটা নষ্ট কিনা জানি না, তবে আমার ওটা খাওয়ার আর রুচি নেই, আমি তো খেলাম না, এই কারণে এটা দিয়ে খাচ্ছি। তবে এটা দিয়ে খেতে এখন বেশ ভালো লাগছে। মাংস রান্নাটা কালকে ভীষণ মজা হয়েছিল। আমি যতটা খাবো, মানে এটা যে 2টা বানাইছি, আমি 2টা আমার জন্য বানাইছি, আর বাকি গুলাটা রেখে দিচ্ছি, জামান আসলে ও যদি খাই ওকে বানিয়ে দিব। মাংস দেখেতে বেশ ভালোই লাগে। মাঝে মাঝে আমি যে কত নতুন নতুন খাবার এক্সপেরিমেন্ট করি, অনেক কিছু। তবে কিছু কিছু খেতে ভালো লাগে, আবার কিছু কিছু খেতে একটু পচা হয়। তারপরও খাবার এক্সপেরিমেন্ট করা কিন্তু অনেক ভালো, কারণ এরকম এক্সপেরিমেন্ট করতে করতে অনেক খাবার কিন্তু রান্না করা শেখাই হয়ে যায়। তো আমাদের এখানে যেহেতু ঈদের সব প্রিপারেশন শুরু হয়ে গিয়েছে, তাই ভাবলাম যে আমার যে সমস্ত থালাবাটি আছে ওগুলো যেগুলো আমার দরকার সেগুলো তো বের করতে হবে, বের করে ধুয়ে টুয়ে বাইরে রাখবো, কারণ ওগুলো তো ভিতরে ঢুকানো থাকে। এই কারণে আজকে সবকিছু বের করে নিলাম, বের করে এগুলোকে আলাদা করে রেখে দিব, যেগুলো আমার দরকার সেগুলোই বের করব। তো বের যেহেতু করলাম সেহেতু ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। তো এই নিচে বিছানার উপরে, যে বিছানার উপরে টুপরে নিচে নিয়ে আমি সব বসে আছে যে কোনগুলো আমার দরকার, আর যেগুলো দরকার না সেগুলো বের করলাম, যেহেতু আপনাদেরকে দেখাবো তাই সবগুলো বের করলাম। আমার এই সমস্ত জিনিসপত্র সব কিছু আমি এরকম বক্সে ভরে রেখে দিই, যেহেতু শোকেস এখনও কেনা হয়নি, তাই এভাবেই থাকে। তো এখন যেগুলো দরকার সেগুলো আর কি সব আলাদা করে রাখবো, আর বাকিগুলো তো ভিতরে ঢুকাই নিব। আমার প্রত্যেকটা জিনিসই বিভিন্ন সময়ে কেনা, এই জন্য আমি সবগুলোর প্রাইসই বলে দেওয়ার চেষ্টা করব, তবে আমার এক্স্যাক্টলি দামটা মনে নেই সবগুলোর, কিন্তু অ্যাপ্রক্স দাম আমি বলে দেওয়ার চেষ্টা করব, কারণ বাঙালিরা কিন্তু জিনিস দেখলেই জানতে চায় এটা প্রাইস কত। আমার তো মানুষের জিনিস দেখলেই আগে জানতে ইচ্ছা করে, মানে যেটা আমার পছন্দ হয় সেটা, যেটা প্রাইস কত। তো আমি চেষ্টা করব সবগুলো প্রাইস কাছাকাছি বলার, মানে যতটা আমার মনে আছে। তো এখন আমি যেটা দেখাবো, এটা হচ্ছে একটা মানে ড্রিঙ্কস সার্ভ করার জন্য কিনেছিলাম, আমার ভীষণ পছন্দ। এটা আমি প্রথম দেখাচ্ছি কারণ এটা হচ্ছে আমার সংসার লাইফের প্রথম কেনা, প্রথম আমি এটা কিনেছিলাম, তাই এটাই ফার্স্ট শুরু করছি। এখানে 6 পিচের একটা সেট, তো 2টা মনে হয় বাইরে আছে আর 4টা ভিতরে আছে। তো এখান থেকে আরও 2টা আমি বের করে রাখবো, কারণ ঈদের সময় বাসায় আশেপাশে যারা আছে পরিচিত, আমরা যেহেতু বাড়িতে যাব না, তারা আসতে পারে, এর জন্য আগে থেকে বের করে রাখবো। তো এটার প্রাইস নিয়েছিল 1000 টাকা। এটা আমি নিউ মার্কেট থেকে কিনেছিলাম, বেশিরভাগই আমার নিউ মার্কেট থেকে কেনা। আমি তো এটা একদম পাগল হয়ে যাই কিনেছিলাম, পাগল হয়ে যাই কেনা মতো, খুব পছন্দ ছিল। তো এটাতে ড্রিঙ্কস সাথে বিভিন্ন ডেজার্টও সার্ভ করা যায়, দেখতে ভীষণ ভালো দেখায়। ফালুদা টালুদা এই টাইপের জিনিসগুলো সার্ভ করলে অনেক ভালো দেখাবে। সবগুলো তো সেমই। এখানেও 6টা গ্লাস আছে, এটাও হচ্ছে ড্রিঙ্কস সার্ভ করার জন্য কিনেছি। এটা জামাই সাহেবের পছন্দ, প্রথমে আমার পছন্দ হচ্ছিল না, কিন্তু এখন বেশ ভালোই লাগে। আমার নর্মালি একদম প্লেন জিনিসগুলো পছন্দ, এরকম বেশি কাজের জিনিস অতটা পছন্দ না। তো ভালোই দেখাচ্ছে, এটা খারাপ না। যে এর মধ্যে একটা তো আমার হাত থেকে পড়ে ভেঙে গেল, আর 5টা আছে। আর এখন যে জিনিসগুলো দেখাচ্ছে এগুলো সব আমার নিজের পছন্দ, ঘুরে ঘুরে অনেক দোকান ঘুরে ঘুরে পছন্দ করে দোকানদারের সাথে বার্গেনিং করে করে কেনা।
আমার আরো অনেক আইটেম আছে থালাবাটির, কিন্তু সেগুলো বাসা থেকে দিয়েছে, ওগুলো আজকে আপনাদেরকে দেখাচ্ছি না। আজকে দেখাচ্ছি আমার নিজের পছন্দের কেনা কিছু জিনিস, অল্প কিছু হলো সেটা সবগুলো আমার পছন্দ। তো বেশিরভাগ নিউ মার্কেট থেকে কেনা। নিউ মার্কেটে গেলে তো অনেক আইটেম পাওয়া যায়, তো কিনতে হলে ঘুরে ঘুরে অনেক দোকানে যে ঘুরে ঘুরে কিনতে হয়, কারণ প্রাইসও আপ ডাউন করে অনেক দোকানে। আর নিউ মার্কেটে বেশিরভাগ দোকানগুলো কি করে, একটা জিনিসের দাম যদি 1000 হয় ওটা বলবে 2000। তো যদি ওটা একটু বার্গেনিং করে না কেনা হয় তাহলে তো অবশ্যই ঠকতে হবে। তো এটাও আমার বেশ এখন ভালোই লাগে। এটা কিনেছিলাম ডেজার্ট সার্ভ করার জন্য, সেমাই, পায়েস, হ্যাঁ ফালুদা, এই টাইপের জিনিসগুলো এই ধরনের বাটিতে দিলে খুব সুন্দর দেখায়। এটা আমি খুব পছন্দ করে কিনেছিলাম, আমার ভীষণ পছন্দ। এটা নিউ মার্কেট থেকে কেনা। আর এটা হচ্ছে এই যে এখানেও এরকম আছে, তো যেগুলো বের করা ছিল ওগুলো আর কি দেখাচ্ছি। এটা খুব কম দাম নিয়েছিল, এটা নিয়েছিল 600 টাকা। তো আমার কাছে মনে হয় যে 600 টাকায় 6টা খুব ভালো। আর আগে যেটা দেখাইছিলাম ওটা হচ্ছে যে 900 টাকা নিয়েছিল। এটা সুন্দর না? এটা কিন্তু অনেক সুন্দর, এটা আমার খুব পছন্দ। অল্প টাকার মধ্যে খুবই সুন্দর, এত কম টাকায় এর চেয়ে ভালো আর কি হবে। যেহেতু গ্লাস আইটেমগুলো আগে দেখাচ্ছিলাম, মানে গ্লাস টাইপের জিনিসগুলো, এর জন্য আগে এগুলোই দেখে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের দুইজনে খাওয়ার জন্য একই রকম দুইটা মগ কিনেছিলাম, এই দুইটা নিউ মার্কেট থেকে। আমার বেশিরভাগ জিনিসই নিউ মার্কেট থেকে। এটাও আমার বেশ পছন্দ ছিল। আর এটা চা খাওয়ার জন্য কিনেছিলাম, লাল চা খাওয়ার জন্য। লাল চা সাধারণত এরকম প্লেন কাপে খেলে খুব ভালো দেখায়, এর জন্য কেনা। দুইটা কিনছিলাম, একটা আমি তো অলরেডি সকালে কফি খেয়েছি, ওটা কিচেনে আছে, তো এটা দেখিয়ে দিলাম। আচ্ছা, এটা দুইটা মনে হয় 100 টাকা নিয়েছিল, খুব কম। আর এই দুইটা আসলে একটা হয়তো বা 100 করে অথবা 200, আমার ঠিক মনে নেই, এটা বেশ অনেকদিন আগে কেনা। আর এটা একটা তেলের জার, এটা সিরামিকের, দেখতে কিন্তু মেলামাইন টাইপ, কিন্তু এটা কিন্তু মেলামাইন না, এটা সিরামিকের। এটার দাম আমার ঠিক মনে নেই এখন। আর এখানে অনেক ধরনের চামচ তো আছেই, এগুলো বিভিন্ন সময় কেনা। এটা হচ্ছে আমি এটা কিনেছিলাম কি ওই যে আচার তোলার জন্য, এটা 100 টাকা নিয়েছিল। এটা বাইতুল মোকাররমের সামনে থেকে কেনা, এটা 100 নিয়েছিল। এটা একটা খুন্তি টাইপ চামচ, এ ধরনের চামচ আমার বেশ ভালো লাগে। আর এই দুইটার একটা সেট কিনেছিলাম, এটা 100, দুইটা 100 সেট ছিল। আর এটা আমি কেন কিনেছিলাম জানি না, তবে আইসক্রিম বা অন্য এই ধরনের টাইপ জিনিসপত্র তুলতে বেশ সুবিধা। এটার দাম মনে নেই, এটা 100 নিয়েছিল। আর এই যে চামচগুলা, এটা 6টা আছে, কিন্তু বাইরে কিছু আছে হয়তোবা, যেগুলো হাতে কাছে ছিল সেগুলোই নিয়ে আসছি। এই যে এটা ডিজাইন এরকম সোনার মতো ডিজাইন, এগুলো নিউ মার্কেট থেকে কেনা। এটা আর এই যে কাঁটা চামচ একই রকম কিনেছিলাম, তবে এগুলো কত করে নিয়েছিল আমার ঠিক মনে নেই। দুইটা হয় 600 অথবা একটা সেট 600 করে নিয়েছিল, কিন্তু আমার ঠিক মনে নেই। আর এই চামচগুলো কিনেছিলাম, এগুলো হচ্ছে যে আরএফএল না রিগাল থেকে কিনেছিলাম, এগুলোর দামও মনে নেই। আর এখানে কিছু এরকম সুন্দর চামচের সেট আছে, এটা 4টা। এটা কেন কিনেছিলাম এটা জানি না, পছন্দ হয়েছিল তাই। আমার মিনিয়েচার সব কিছুই ভালো লাগে, ছোট ছোট জিনিসপত্র। এটা প্রিন্স থেকে কেনা, এটা 85 টাকার একটা সেট, কম দাম ছিল আর দেখতেও সুন্দর, এই জন্য এটা নিয়েছিলাম। আমার কাছে খুব পছন্দ হয়েছিল, এখনো ব্যবহার করা হয়নি, কিনেছিলাম। এখানে এরকম দুইটা বাটি সেট কিনেছি, দুইটা, মানে এটা সিঙ্গেলও কেনা যায়, এটা এগুলো নিউ মার্কেট থেকে কেনা।
তো আমি দুইটা কিনেছিলাম, আমার ভীষণ পছন্দ হয়েছিল। মানে অনেক বেশি বড় না, মিডিয়াম সাইজ। তো দুইটা 200 কি 400 নিছিল, আমার ঠিক মনে নেই। আমি আসলে দাম ওইভাবে মনে রাখতে পারি না। যাই হোক, এরকমই, অনেক বেশি দাম না এগুলো, নিউ মার্কেট থেকে কেনা। মিষ্টি শুরু হয়ে গেল আবার। এই একটা বাটি আমার এখান থেকে কেনা, এটা সেট, কিন্তু আমি কেন একটা কিনেছিলাম জানি না। ও ওই সময় আমি আরো অনেক জিনিস কিনছিলাম, তো অনেক টাকা খরচ হয়ে গেছিল, আর জামান সাহেব কিনে দিতে যাচ্ছিল না। তো এটা আমার খুব পছন্দ হয়েছিল, তো বললাম যে আমাকে একটাই কিনে দাও। 6টা যদি নাই কিনে দাও, একটা কিনে দাও। তো আমাকে একটাই কিনে দিচ্ছিল। একটা কত নিচ্ছিল আমার জানা নেই, মনে নেই। এটা কিনেছিলাম নুডলস বা এই যে পোলা চাল ধুয়ে এটা পানি ঝরানোর জন্য, সবাই তো জানেনি। এটার দামটাও আমার ঠিক মনে নেই। এটা স্টিলের ছোট্ট একটা গ্লাস, খুব পছন্দ হয়েছিল, এই জন্য নেওয়া। কেন কিনেছিলাম জানি না, এটার কোনো উদ্দেশ্য নেই কেনার, কিন্তু দেখতে ভালো দেখা যাচ্ছিল বলে আমার কেনা। স্টিলের যে কোনো জিনিস আমার ভীষণ পছন্দ, আর একটু ছোটোখাটো জিনিস একটু বেশি পছন্দ, এই জন্য এটা কিনেছিলাম। এইটার দামও আমার মনে নেই। ছোট ছোট এই বাটিগুলো কিনেছিলাম মশলা রাখার জন্য, সুন্দর। এগুলো কম দাম ছিল, এক একটা মনে হয় 40 টাকা করে ছিল, সিরামিকের এগুলো। এই জন্য কিনেছিলাম। কিন্তু এখানে একটা সমস্যা হয়েছিল, আমি ওনাদের কাছে বলছিলাম আমাকে 6টা দিতে, তো আমরা 6টারই দাম দিয়েছিলাম 40 টাকা করে, 240 হয়তো বা দাম হয়েছিল। কিন্তু ওনারা আমাকে দিয়েছিল 7টা, আমি যেটা বাসায় এসে দেখি। পরে আর ওনাদেরকে ফেরত দেওয়া হয়নি, ওনারা ইচ্ছা করে দিয়েছিল কি ভুল করে আসছিল আমি ঠিক জানি না। পরে আমারও আর ওই দোকানে যাওয়া হয়নি, ফেরতও দেওয়া হয়নি। আর এই দুইটা বাটি জামান সাহেবের পছন্দ, সস রাখার জন্য নিউ মার্কেট থেকে কিনেছিল। এগুলোর দামও আমার এখন মনে নেই কত দিয়ে কিনেছিলাম। খুব সুন্দর দেখায় ছোট ছোট বাটিগুলো। এখানে এই একটা, শুধু একটাই এই হাফ প্লেট টাইপের কিনেছিলাম, খুব পছন্দ হচ্ছিল, এই জন্য। এটা মনে হয় 100 অথবা 200 নিয়েছিল। মানে এই কাগজে মোড়ায় বা বক্সে করে আমি যেহেতু বাইরে রেখে দিতে, একটু ময়লা হয়ে গিয়েছে। এগুলো এখনো মাজা দেওয়া হয়নি, আমি মেজে ধুয়ে যেগুলো লাগবে সেগুলো আমার নিজের জন্য বাইরে রাখবো, আর বাকিগুলো মেজে ধুয়ে আবার মুছে টুছে রেখে দিতে হবে। ওই যে এটার সাথে আর কি এটা কেনা, মানে যখন এই জিনিসগুলো কিনেছিলাম একবারে অনেক জিনিস কেনা হয়েছিল, এর জন্য সব একটু কম কম করে কেনা। এটা মেবি 100 টাকা নিয়েছিল। এবং সাদা প্লেটগুলো আমার অনেক পছন্দ। আর এটা তো কয়েকদিন আগে যারা আমার ব্লগ দেখেছেন তারা তো জানেনি, আমি রাস্তার পাশ থেকে এটা কিনেছিলাম। এই টাইপের অনেকদিন ধরে খুঁজছিলাম, ফালুদা বা কাস্টার্ড এই ধরনের বাটিতে দিলে খুব সুন্দর দেখায়। তো আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল কেনার। এটা মনে হয় 300 টাকা নিয়েছিল, 300 কি 400 কত দাম। এই কয়েকদিন আগে কিনেছি, তাও দামটা ভুলে গেছি। তো এটাও 6টা সেটের একটা বাটি। একটু ধুলোবালি পড়ে গেছে। এই বাটিটা ঠিক মনে নেই আমি কত দিয়ে কিনেছিলাম, 300-400 এরকম হবে হয়তো বা। একটু প্লেন না, এটা সামান্য এরকম খাঁজ কাটা টাইপের। এই বাটিটাও আমার অনেক পছন্দের বলটা। এখন যেটা দেখাবো এটা হচ্ছে একটা বাটির সেট। এটা আমি একটা সেট কিনেছিলাম, এটাও নিউ মার্কেট থেকে কেনা। এখানে আছে 4টা বাটি, 4 ধরনের বাটি। এটা হচ্ছে সবচেয়ে বড় যেটা, এটা অনেক বড়। আর এটা হচ্ছে সবচেয়ে ছোট বড়, এবং এটা হচ্ছে মেজো। এই সেটটা আমার ভীষণ পছন্দ, অনেকদিন ধরে কেনার ইচ্ছা। জামানকে অনেকদিন ধরে বলছিলাম আমাকে কিনে দিও,
তো গত রোজারিতে আমাকে কিনে দিয়েছিল। এটা অনেক টাকার এই কোকারেজ কিনে দিয়েছিল গত রোজারিতে। তো এটার সেট হচ্ছে, এটার সেট 1400-1500 নিয়েছিল, এরকমই কিছু একটা। এক্সাক্ট দামটা আমার মনে নেই, তবে 14 অথবা 1500 নিয়েছিল। এটা সেটই এরকম, এটা নিউ মার্কেট থেকে নেওয়া, কিন্তু এটা অনেক দাম চাচ্ছিল। অনেক দামি করে অনেক দোকান ঘুরে ঘুরে এটাই হয়তো বা লাস্ট পেয়েছিলাম। আর এই যে এটা কিনেছিলাম, এটা হচ্ছে সেট কিনিনি, এটা আমি 2টা কিনেছিলাম। এটাও যেহেতু অনেক জিনিস কেনা হয়ে যাচ্ছিল, আরও এর সাথে অনেক কিছু কিনছিলাম এই কারণে। আর তখন আমার ঈদের কেনাকাটা চলছিল, তো ঈদেরও অনেক কেনাকাটা ছিল, সাথে এগুলো কিনতে যে অনেক দাম হয়ে যাচ্ছিল, এই জন্য আমি পুরো সেটটা কিনিনি এটা। আর এটা আমার খুবই দুঃখজনক, আমার আনার সময় যে এখান থেকে ভেঙে গেছিলো। এটা মেবি আমার বাসার সামনে থেকে মেইন গেট দিয়ে ঢোকার সময় হালকা লেগে এটা ভেঙে গেছিলো। ভীষণ মন খারাপ হচ্ছিল, বোঝা যায় না, এরকম করে যদি রাখি বোঝা যায় না, কাছে আনলেই যায়। তো এটা হচ্ছে মিডিয়ামটা, আর এটা হচ্ছে সবচেয়ে বড়টা। এখনো ব্যবহার করা হয়নি এগুলো, আমার খুব পছন্দ এগুলো। আবার স্কোয়ার যেগুলো আছে সেগুলো পছন্দ। এটা 2টা কেনা হচ্ছে, এটার 2টার দাম মনে হয় 1400 কি 1500 নিয়েছিল। এই বাটিগুলো সবাই খুব পছন্দ করে, আমারও খুব পছন্দ। আর অনেক হাঁড়ি পাতিলও কেনা হয়েছে, কিন্তু সবগুলো ব্যবহার করতে করতে প্রায় তো নষ্ট। বেশিরভাগ আমি নন স্টিক কিনেছি, আর বাকি যে সমস্ত হাঁড়ি পাতিল ওগুলো তো বাসা থেকে দিয়েছিল, এই কারণে আমি নন স্টিক কিনেছি। কিন্তু নন স্টিক আসলে বেশি একটা ভালো না, স্বাস্থ্যের জন্যও ভালো না, ব্যবহার করেও আরাম নেই, কয়েকদিন ব্যবহার করলে এটা নষ্ট হয়ে যায়। তো লাস্ট এই একটাই আপাতত ভালো আছে, আর 2-3টা বাইরে ব্যবহার করছি। এটা আমি বেশি দিন হয়নি কিনেছি, অল্প কিছুদিন, কয়েকদিন ব্যবহার করা হয়েছে আর কি। এটা 1000 টাকা নিয়েছিল। এটা সাইজ হচ্ছে 24। একটু ছোটোখাটো জিনিসই পছন্দ, এই জন্য একটু ছোটোই কিনি। আর আমার 2 জনের রান্নার জন্য 24 সাইজটা একদম পারফেক্ট। যখন বাসায় গেস্ট আসে, বড় হাঁড়ি টুড়ি আছে সেটাতে রান্না করি। এটা একটু ময়লা হয়েছে, এটা তো ধুতে হবে, এটাও বের করে রাখবো। এটা এসএসএল কড়াই, কিন্তু 2-1 দিন রান্নার পরে যে ভিতরে একটু কেমন লাল হয়ে গেছে। এগুলোর কিন্তু অনেক দাম। এটা হচ্ছে 26। এগুলো আমার খুব পছন্দ, কিন্তু এগুলো ব্যবহার করা খুব কষ্ট, মানে এগুলো অনেক ভারী, এই জন্য সেরকম রেগুলার ইউজের জন্য এটা ব্যবহার করি না। আর এটার প্রাইস নিয়েছিল 1500 মনে হয়, এটা প্রায় 1500 নিয়েছিল। যেহেতু একটু বড়, এই জন্য একটু দাম বেশি নিয়েছিল। আর সবার লাস্ট আমি এটাই দেখাতে চাই, আগেই বলেছি আমার মিনিয়েচার সব কিছু ভালো লাগে, তো এটা খুব মিনি একটা জিনিস, এটার খুব বেশি কাজ নেই, তারপর এটা আমার খুব ছোট দেখে খুব পছন্দ হয়েছিল, এই জন্য কেনা। এটা কত নিয়েছিল এটা জানি না, মনে নেই, আমি নিজেই কিনেছিলাম কিন্তু ভুলে গেছি এটা কত নিয়েছিল। এটা বড়গুলো কিনলে ভালো হতো, কারণ বড়গুলো অনেক কাজে ব্যবহার করা যায়, এটা ঠিক অতটা বেশি কাজে লাগে না, শুধু দেখার জন্যই সুন্দর। তো এই ছিল আমার আজকের জিনিসপত্র। এই আগেই বলেছি সবগুলো জিনিসই আমি কিছু কিছু জিনিস বের করতে হবে, আর বেশিরভাগ জিনিসগুলো একটু ময়লা হয়েছে, এর জন্য একটু সবকিছু ধুয়ে টুয়ে মুছে আবার রেখে দিব, আর কিছু জিনিস বাইরে রাখবো ঈদের জন্য। এই কারণেই আগে থেকে বের করে রাখছিলাম, তো ভাবলাম বের যখন করলাম সবার সাথে একটু শেয়ার করেই নিই, এই কারণেই আর কি। খুব গরম পড়তেছে, প্রতিদিনই এত গরম পড়ে, ভীষণ গরম। আমার আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নেব, আমাদের জন্য দোয়া করবেন, আপনারা নিজেরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।
you.